বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজলাকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাই কাজে একেবারে নতুন করে সেলাই কাজ শিখতেছেন। তারা যদি আমার এই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে 37 ইঞ্চি বডি কামিজ কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো আমি এই কামিজটির ভিতরে কিন্তু বোটনেক গলা দিয়েছি, আর গলার ভিতরে পাইপিং দিয়েছি এবং নিচের ঘেরের এখানে কিন্তু আমি ডিজাইনও করেছি। তো প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মেলে নিলাম, ঠিক আছে। এরপর আরেকটা ভাঁজ করে দিছি, ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজ করে নিলাম। এরপর কাপড়টাকে ভালো করে বসাবেন যেন কাপড় ভিতরে কোনোভাবে কুচকে না থাকে, ঠিক আছে। এরপর কাপড়টাকে আপনি যতটুকু গ্যাস চান ওই পরিমাণ মতো কিন্তু ভাঁজটা দিবেন, ঠিক আছে। আমি এখানে গ্যাটের জন্য নিচি হলো 13 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে টোটাল কাপড় নিচি হলো আমি সেলাই সহ 14 ইঞ্চি, ঠিক আছে। 13 ইঞ্চি নিব, 13 ডাবল হলো 26 ইঞ্চি। তো আপনি আপনার পরিমাণ মতো ঘেরের মাপটা নেবেন। এরপর আমার দিকে বন্ধ সাইড, আর এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা। এখানে আমার সাইড পার্ট কাপড় আছে, এই যে এখানে সাইড পার্ট কাপড় আছে। আর এই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব, ঠিক আছে। হাতা যেখানে কিন্তু আমার জোড়া পড়বে। আপনারা যদি জোড়া না দিতে চান তাহলে কিন্তু কাপড় 3 গজ নেবেন। আমি এখানে কিন্তু 2.5 গজ নিয়েছি, এই জন্য কিন্তু আমার এই যে জামাটার ভিতর কিন্তু এই হাতার ভিতর জোড়া পড়বে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার 46 ইঞ্চি কাপড় আছে, অর্থাৎ এখানে আমার 2.5 গজ কাপড় আছে। আর বাকি যে ফাঁসে কাপড় এই যে রয়ে গেছে এটা দিয়ে আমি হাতা তৈরি করব। তো এরপর একটা দাগ দিয়ে দিলাম, এই দাগের এখানে কিন্তু সেলার জন্য কাপড় রেখে দিছি, ঠিক আছে। এরপর যেখানে আমি দাগ দিছি ওইখান থেকে আমি এই যে পারফেক্ট যে লম্বার মাপটা এটা নিব। এখানে আমি এই জামাটির ভিতরে লম্বার মাপটা দিব হচ্ছে 44 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিব সেলাই করার জন্য, তাহলে টোটাল আমি নিব হচ্ছে 45 ইঞ্চি। তো এখানে লম্বার মাপ আর বডি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, বাড়িয়ে কমিয়ে, ঠিক আছে। শুধু নিয়মটা ফলো করে আপনি সব বডি সবার জন্য কিন্তু এই যে জামা কাটিং করতে পারবেন, যদি আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার 44 ইঞ্চি লম্বার মাপ আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে টোটাল আমি 45 ইঞ্চি নিছি। তো এখন আমি যে মাপটা নেব এটা হচ্ছে কাঁধ এবং গলা ছড়ার মাপটা। তো এখানে যেহেতু আমি 36 ইঞ্চি বডি জামা কাটিং করবো, এই জন্য কিন্তু আমি 6.5 ইঞ্চি নিছি। তো 36 ইঞ্চি বডির উপরে যদি হয় আপনার বডি, তাহলে কিন্তু আপনি 7 ইঞ্চি নেবেন, ঠিক আছে। 38 এই যে 40-42-এর জন্য কিন্তু আপনি 7 ইঞ্চি নেবেন। এরপর আর মহলের জন্য নিব হচ্ছে আমি 7 ইঞ্চি। এরপর এই যে কাটার এখানে টোটাল এই হিপ পর্যন্ত নিব হচ্ছে এই যে 20 ইঞ্চি নিচে, ঠিক আছে। এরপর এই যে 13 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিছি। তো এখানে কিন্তু আপনি এই কাটা যতটুকু চান ওই পরিমাণ মতো নেবেন। কেউ 12 ইঞ্চি দিয়ে, কেউ আবার 14 ইঞ্চি দিয়ে, কেউ আবার এই যে 14 ইঞ্চি বা 13 ইঞ্চি বা 12 ইঞ্চি এই পর্যন্ত এই দেয়। এরপর 6.5 ইঞ্চিতে এখানে দাগটা দিয়ে আমি একটা বক্স তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এরপর এই যে আমি ফিতাটাকে একটা ভাঁজ দিয়ে দিলাম, ভাঁজ দিয়ে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিছি। এরপর কর্নার থেকে আমি 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। এরপর 1 ইঞ্চিতে তালপাট কাটিং করার জন্য আমি আরও একটা দাগ দিছি, ঠিক আছে। আপনি যদি 2 দিকে গলা মানে সমান দিতে চান, অর্থাৎ জামাটি 2 দিকে পরতে চান, তাহলে কিন্তু তালপাট কখনো কাটিং করবেন না। যদি শুধু সামনের পাটটা আলাদা পিছনের পাটটা আলাদা আপনি একদিকে পরতে চান, তাহলে কিন্তু তালপাট কাটিং করবেন। এরপর এই যে আমি রাউন্ডটা কিন্তু মিলে নেই আগে, এখন আমি রাউন্ডটা মিলাবো। তো এখানে আমি বডি মাপটা নিচ্ছি হলো 9 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ কিন্তু 9 ইঞ্চি। এখন আমি এই যে এইভাবে করে রাউন্ডটা মিলিয়ে দিব, অর্থাৎ যেখানে আমি বডি মাপটা নিচ্ছি ওইখানে কিন্তু আমি রাউন্ডটা মিলিয়ে দিব। এই জন্য কিন্তু আমি বডি মাপটা আগে দিয়ে দিছি, এরপর আমি রাউন্ডটা মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি বডির এখানে কিন্তু 36 দিছি, এরপর হিপের এখানে কিন্তু আমি 36 ইঞ্চি দিব, ঠিক আছে। তো 36-এর 4 ভাগ কিন্তু এই যে 1 ভাগ 9 ইঞ্চি, ঠিক আছে। এরপর বডি থেকে এবং হিপ থেকে আমি 4 ইঞ্চি কম নিব কোমরে এখানে, তাহলে কোমরে এখানে দিব হচ্ছে আমি 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগের 1 ভাগ কিন্তু 8 ইঞ্চি, ঠিক আছে। এই যে 8 ইঞ্চি। তো অনেকে কিন্তু এই বডি এবং হিপ থেকে 4 ইঞ্চি কম দেয়, আবার অনেকে কিন্তু এই বডি এবং হিপ থেকে 5 ইঞ্চি কম দেয়। আপনি আপনার পরিমাণ মতোই নেবেন। এরপর হিপের এখানে আমি দিব হচ্ছে এই যে পাড়াটা সেলাই করার জন্য কাপড় নিব হচ্ছে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এখানে কিন্তু আপনি 1 ইঞ্চি যদি নেন তাহলে কিন্তু আপনার সাইড পাড়া যখন সেলাই করবেন এই যে সেলাইটা একদম কাপড়টা এই যে সাইড পা হয়ে থাকবে, একটু মোটা হয়ে থাকবে। তো যদি পারফেক্ট আপনি মোটাও না চিকনও না দিতে চান তাহলে কিন্তু 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নেবেন।
তো এরপর এই যে স্কেলটা দিয়ে এইভাবে করে একদম সমান করে দাগ দিয়ে দিবে, ঠিক আছে। তো দাগটা দেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে নিচের ঘের পর্যন্ত আমি ফিতাটাকে এইভাবে করে সমান করে বসাবো, একদম পারফেক্টভাবে বসাবো, যেন এই যে কাপড়টা আমি যে দাগটা দিচ্ছি এই দাগটা যেন বাঁকা না হয়, ঠিক আছে। যদি একটু বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনি যখন সাইড পাড়াটা সেলাই করবেন তখন কিন্তু আপনার কাপড়টা মিলবে না, একদম হয়তো কোনো দিকে হয়তো বড় হয়ে যাবে, কোনো দিকে আবার ছোটো হয়ে যাবে। এই দাগটা একদম চেষ্টা করবেন একদম পারফেক্টভাবে দেওয়ার জন্য। তো এরপরে যে উপরের দিকে আমি 1 ইঞ্চি কিন্তু ডাউন করে দিচ্ছি, খেয়াল করেন আমি উপরের দিকে 1 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এরপর শেপ স্কেলটা দিয়ে এইভাবে করে আমি একটু দাগটাকে এইভাবে করে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে উপরের দিকে এই যে তুলে দেওয়ার কারণ হচ্ছে এই আপনি যখন জামাটি পরবেন, ঠিক আছে, যদি না তুলেন আপনি সমান করে রেখে দেন তাহলে কিন্তু কর্নারটা জুড়ে থাকবে, আর কাটলে কিন্তু 1 ইঞ্চি উপরের দিকে তাহলে কিন্তু কর্নারটা ঝুলবে না, পরলে এবং দেখতে সুন্দর লাগবে। তো এরপর এই যে আমি বোটনেক গলা যেহেতু দিব এখানে আমি দিব হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু এটা 36 ইঞ্চি বডি এই জন্য কিন্তু আমি 4 ইঞ্চি দিছি। আপনার যদি 38 ইঞ্চি বা 40-42 হয় তাহলে কিন্তু 4.5 ইঞ্চি দিবেন। এরপর নিচের দিকে আমি 3 ইঞ্চি দিছি। তো অনেকে বড় গলা চাই, এই জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। এর থেকে বড় দিলে কিন্তু আপনার নর্মাল গলা হয়ে যাবে, বোটনেক গলা হবে না। তো এরপর এই যে এইভাবে করে প্রথম একটা বক্স তৈরি করে নিলাম। এরপর এই যে এইভাবে করে রাউন্ড করে একদম নুকার মতো করে দাগগুলো দিয়ে দিবেন, গোল গলা শেপ দিবেন না, নুকার মতো করে দিবেন। তো এখন আমি দাগ অনুসারে কেটে নিব পুরো কাপড়টি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার অত্যন্ত জরুরি, ঠিক আছে। আপনাদের লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার দেখলে কিন্তু আমার আরও মনের ভিতর যে উৎসাহ জাগে যে না আমার এই বন্ধুরা কিন্তু আমার ভিডিওটা ভালো লেগেছে, তো এই জন্য কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও উৎসাহ পাই। তো এরপর এই যে এই কাপড়টা দিয়ে কিন্তু এখন আমি হাতা তৈরি করব, ঠিক আছে। কাপড় কম থাকে অনেকে কিন্তু এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করতে পারে না, আমি এই জন্য কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এরকম কম কাপড় দিয়ে হাতা তৈরি করবেন। যাদের বডি বেশি তারা কিন্তু এই যে এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করতে পারবেন, অর্থাৎ কাপড়টা বাঁচবে না, ঠিক আছে। তারা 3 গজ কাপড় নেবেন, 2.5 গজ নেবেন না, 3 গজ কাপড় নেবেন। আর যাদের বডি কম তারা কিন্তু এরকম কম কাপড় দিয়ে হাতা তৈরি করতে পারবেন। তো আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, ঠিক আছে। ভাঁজ দিয়ে আমি 3/4 হাতার জন্য এই যে 17 ইঞ্চি কাপড় নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমার 4 পাট কাপড় আছে। এখন আমি স্কেলটা দিয়ে একটা দাগ দিয়ে দিব। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই দাগের উপরে কিন্তু সেলাইটি দিব, ঠিক আছে। সেলের কাপড়টা রেখে কিন্তু এখন আমি পারফেক্ট যে মাপ এই মাপটা নিব 9 ইঞ্চি, ঠিক আছে। আমার কামিজের আর্মহলে 7 ইঞ্চি আছে, আমি এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিই, টোটাল আমি 9 ইঞ্চি নিব। এরপর এখানে আমি 3 ইঞ্চিতে আরেকটা দাগ দিব। এরপর হাতার মুহুরিটা নিব হচ্ছে আমি 5 ইঞ্চি, যেখানে দাগ দিছি ওইখান থেকে কিন্তু মাপটা নিচ্ছি, খেয়াল করেন। এরপর 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি, টোটাল আমি 6 ইঞ্চি নিচ্ছি। তো এরপর এইভাবে করে দাগটাকে মিলিয়ে দিবেন। তো আপনি যদি তালপাট দিতে চান তাহলে কিন্তু এই যে নিচের দিকে 1/2 ইঞ্চির মতো এইভাবে করে দাগ দিয়ে তালপাট কাটিং করবেন। আমি কিন্তু বোটনেক গলা দিছি এই জন্য কিন্তু আমি জামাটির ভিতর তালপাট কাটিং করি না, ঠিক আছে। তো হাতার ভিতরে আমি তালপাট কাটিং করবো না, 2 দিকে আমি জামাটি করবো এই জন্য কিন্তু আমি তালপাট কাটিং করি নাই। তো আপনারা যদি তালপাট কাটিং করতে চান আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনারা তালপাট কাটিং করবেন, জামার তালপাট কাটিং করবেন এবং হাতারও তালপাট আমি যেভাবে দাগ দিয়ে দিচ্ছি এইভাবে করে কাটিং করে নেবেন, ঠিক আছে। তো তালপাট কিন্তু সামনের পার্টে হয়, তো আপনি পিছনের পার্টটা সরিয়ে জামার তারপর কিন্তু এই যে সামনের পার্টে তালপাটটা কাটিং করে নেবেন। এরপর হাতার এখানেও কিন্তু আপনি সেমভাবে নিচের 2টা পার্ট সরিয়ে নিয়ে উপরের 2টা পার্ট আছে ওই 2টা পার্টে কিন্তু আপনি তালপাটটা কাটিং করে নেবেন, ঠিক আছে। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি তালপাট দিছি, অনেকে কিন্তু সামনের পার্টে পড়বে, তো এই জন্য কিন্তু আমি তালপাটটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর এই যে হাতাটি কীভাবে আপনি জোড়া লাগাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এই যে বসাবেন, এটা সোজা সাইড, এটা কিন্তু উল্টো সাইড। এরপর এখানে একটা সেলাই দিয়ে দিবেন। তো সেলাই করার সময় ডিটেলসে পুরোটাই বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এখন চলে যাব হচ্ছে সেলাই করার জন্য। তো চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে আমি এই যে
পাইপিংটা দিব। তো পাইপিংটা এই যে দেওয়ার জন্য কিন্তু এখানে আমি একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা হচ্ছে আমার, আমি যে এই সালোয়ার সেলাই করার সময় কিন্তু সাইডে যে কাপড় ছিল ওই কাপড়টাই নিয়েছি, ঠিক আছে। এরপর এই যে আড়াআড়িভাবে 1 স্কেল সম পরিমাণে আমি কাপড়টা কেটে নেব। 1 স্কেল সম পরিমাণে নিলেও হবে, ঠিক আছে। আপনার যদি স্কেল না থাকে তাহলে কিন্তু আপনি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত নিলেই হবে। এই পাইপিং কাপড় সবসময় কিন্তু আড়াআড়িভাবে কাটবেন, সোজা কাপড় দিয়ে কখনো এই পাইপিং দিবেন না। আপনি আড়াআড়িভাবে এরকম করে কাপড় কেটে নেবেন। একটা পার্ট আমি আপনাদের কাছে এই যে সেলাই করাটা দেখিয়ে দিব, আর একটা পার্ট আমি ওই অফ ক্যামেরা সেলাই করে নিব। আপনারা কিন্তু একই নিয়মে সেলাই করে নেবেন, ঠিক আছে। এইভাবে করে বসিয়ে তারপর এই যে এই পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে বসিয়ে ঠিক এই পর্যন্ত সেলাই করতে হবে। এরপর এই যে কাপড় আছে সেলাই দিছি, ওই কাপড়টা কিন্তু আমি ছোট ছোট করে কাটিং করব না, ঠিক আছে। এই পাইপিংটার ভিতর কিন্তু এই কাপড়টা কাটিং করলে কিন্তু পাইপিংটা একদম স্ট্রং হবে না, দেখতে ভালো লাগবে না। তো এই যে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু আমি সেলাই করে নেব। তো জামার কাপড়ের উপরে কিন্তু আমি সেলাইটি দিব, পাইপিং কাপড়ে কিন্তু সেলাইটি দিব না। তো এভাবে করে ধরে, ঠিক আছে, সেলাই করে নেবেন। তো বাতি যে কাপড় আছে এই কাপড়টা কিন্তু এখন আমি কেটে নিব। তো গলা পাইপিংটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে নিচের ঘাড়ের ডিজাইনটা করব। তো আপনি যদি সান বক্রম দিয়ে যদি সেলাই করেন পাইপিং না দিয়ে, তাহলে কিন্তু 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো করে কাপড়টা আমি যেভাবে এই জামার ভিতর গলাটা কাটিং করছি ওইভাবে কিন্তু আপনি বক্রমটা কাটিং করতে পারবেন। অনেকে আবার বক্রম দিয়ে পছন্দ করে, বক্রম দিয়ে তারপর কিন্তু পাইপিং দেয়, ঠিক আছে। তো আপনি যদি বক্রম দিতে চান তাহলে কিন্তু বক্রম দিতে পারবেন। যদি বক্রমের এরকম একটা ভিডিও দিয়ে আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের কমেন্টের যেভাবে কমেন্ট করবেন ওইভাবে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা। তো এরপর 2 ইঞ্চি আর ইঞ্চি ছড়া একটা কাপড় নিলাম। কাপড়টা দুই দিকে কিন্তু সমান নিছি, ছোট দিতেছেন বা বড় দিতেছেন, যতটুকু দিতেছেন 2 থেকে 2.5 ইঞ্চি নিলে হবে। তো এরপর এই যে এখন একটা একটা করে বসে আমি সেলাই করে নেব। আমি আগে কাপড়ের ভিতর যে সেলাইটা দিছি এটা কিন্তু আমি সোজা দিকে দিছি, ঠিক আছে। লক্ষ্য করেন আমার এই কামিজের কাপড়টা কিন্তু সোজা পাটে আছে, উল্টো পাটে না, সোজা পাটে আছে। আমি সোজা পাটে সেলাই করতেছি। তো একটা একটা করে সবগুলো কিন্তু আমি সেলাই করে নিলাম। তো ছোট ছোট এই যে পাতাগুলো দিচ্ছি যে এগুলো কিন্তু এক মাপের দিবেন, ঠিক আছে। একটা বড় একটা ছোট কখনো দিবেন না, এক মাপে দেওয়ার চেষ্টা করবেন। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে সেলাই করবেন, দেখবেন হয়ে যাবে। তো এরপর 1.5 ইঞ্চি ছড়া একটা পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি, কাপড়টাকে 2 দিকে আমি ভাঁজ করে দেব। তো এই যে সোজা সাইডে দেওয়ার কারণ হচ্ছে আমি উপর পাইপিং দেবো, এই জন্য কিন্তু আমি সোজা দিকে দিয়েছি, ঠিক আছে। জামাটা সেলাই ডিজাইনটা করার পরে কিন্তু আপনার 2 দিকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই যে কোনটা উল্টো আবার কোনটা পাল্টা সাইড, ঠিক আছে। কোনটা সোজা এবং কোনটা উল্টো সাইড আপনি বুঝতে পারবেন না। ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। এরপর এই যে একটা সেলাই করার পরে এখন আমি আরেকটা পাশ সেলাই করতেছি। প্রথম আমি যে পাটটা সেলাই করছি এটা কিন্তু আমি সেলাই করার সময় এই কামিজের যে কাপড় আছে ওই কাপড় সহ একসাথে সেলাই করছি, ঠিক আছে। 2টা কাপড় একসাথে সেলাই করার চেষ্টা করবেন। তো বাতি যে কাপড় আছে এই কাপড়টা কেটে নিলাম। এখন আমি আপনাদের কাছে দেখিয়ে দিব এই যে উল্টো সাইডটা কেমন হয়েছে। এই যে ফিনিশিংটা এতটাই সুন্দর হয়েছে, এই যে বোঝা যাচ্ছে না যে এটা কোনটা সোজা সাইড এবং কোনটা উল্টো সাইড। তো একটা পার্ট আমি দেখিয়ে দিলাম, আরেকটা পার্ট আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম। একই নিয়মে আপনারা এই পার্টটাও সেলাই করবেন। তো আমি 2 দিকে ডিজাইন করেছি একই নিয়মে, যেহেতু আমি 2 দিকে জামাটি পরবো এই জন্য, ঠিক আছে। আপনি যদি একদিকে পরতে চান তাহলে কিন্তু এক পার্টের এই যে ভিতর ডিজাইন না করলে হবে। এরপর এই যে কাটটা সেলাই করে নিলাম, সমান করে ধরে কাটগুলো সেলাই করে নিতে হবে প্রথমে। একটা পার্ট কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন। এখন এই যে এখানে একটা সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা আরো ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। যেহেতু এটা পাইপিং, এই যে আমি সেলাই করে নিলাম। তো এরপর এই যে বডির মাপ অনুসারে কিন্তু আমি আগে দাগ দিয়ে নিছি, ঠিক আছে।
দাগ দিতাম গেলে কিন্তু আর ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখবেন না, স্কিপ করে করে দেখবেন। তো এর জন্য কিন্তু আমি আগে মাপটা দিয়ে দিলাম। এখন আমি আপনার দেখিয়ে দিব কতটুকু দিচ্ছি। উপরে কিন্তু আমি 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1/2 ইঞ্চি বাদ দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হাতা সেলাই করার পরে এই যে কাপড়টা চলে যাবে। তো এই জন্য কিন্তু আমি নিচে এই যে 1/2 ইঞ্চিতে কাপড়টা উপরে রেখে তারপর দাগ দিছি। তো 18 ইঞ্চি নিছি, যেহেতু এটা 36 ইঞ্চি বডি। এরপর হিপের এখানে নিছি হলো আমি এই কোমর এখানে নিছি হলো আমি 16 ইঞ্চি। এরপর হিপের এখানেও একই নিয়মে আমি 18 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো এরপর এখানে একটা সেলাই দিবেন, এরপর ঠিক দাগের উপরে এখানে একটা সেলাই দিবেন। তো আমি অফ ক্যামেরা সেলাইগুলো দিয়ে দিলাম, দাগের উপরে কিন্তু আমি সেলাইগুলো দিলাম, ঠিক আছে। এখন আমি সাইড পাড়াটা সেলাই করবো। তো সাইড পাড়াটা এই যে সেলাই করার জন্য এখানে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতো কাপড় নিয়েছি। সেমভাবে এখানে কিন্তু 1 ইঞ্চি থেকে 2 সুতো কাপড় নিতে হবে। এরপর এই যে স্কেলটা দিয়ে এইভাবে করে সোজা করে একটা দাগ দিয়ে দিতে হবে। যারা নতুন আমি তাদেরকে বলছি, তারা কিন্তু এই যে এভাবে করে দাগ দিয়ে যদি আপনি সাইড পাড়াটা সেলাই করেন, দেখুন আপনার সাইড পাড়া সেলাই করাটা একদম পারফেক্ট হবে। অনেকে কিন্তু এই যে সাইড পাড়াটা সেলাই করতে পারে না, ঠিক আছে। সাইড পাড়াটা সেলাই করার সময় হয়তো বা কাপড়টা কোনো দিকে হয়তো একটু বড় হয়ে যায়, কোনো দিকে আবার একটু ছোট হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এইভাবে দাগ দিয়ে যদি আপনি সেলাই করেন, আপনার এই সাইড পাড়াটা সেলাই করাটা একদম পারফেক্ট হবে। প্রথমে দাগের উপরে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এরপর আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি 1 ইঞ্চি থেকে 2 সুতো কাপড় নিলে এই যে কম নিলে আর কি, 1 ইঞ্চি থেকে 2 সুতো কাপড় কম নিলে আপনি এই যে সাইড পাড়াটা সেলাই করার সময় কিন্তু এই যে এখানে দেখে আপনি বুঝতে পারবেন আমার এখানে কিন্তু কাপড় কম আছে, ঠিক আছে। আমি যখন বাসটা দিছি কাপড় এখানে আমার কিন্তু বেশি নেই, কমই আছে। অর্থাৎ বেশি হলে দেখতে সুন্দর লাগবে না, একদম সেট পা হলে দেখতে সুন্দর লাগবে না। একদম পারফেক্ট যে মাপটা, এই মাপটা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, শিখানো হবে না, আবার কিন্তু মোটা হবে না। আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু শিখানো দিই নেই, আবার মোটাও দিই নেই। তো একটা পার্ট সেলাই করার পরে এখন আমি এই যে সাইডে দিয়ে আরেকটা সেলাই করে নেব। তো একটা পার্ট আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম, আরেকটা পার্ট আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন, ঠিক আছে। এখন আমি হাতা সেলাই করব, দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা হাতাগুলো জয়েন্ট করবেন। তো এই যে এইভাবে করে উল্টো সাইডে বসাবেন, ঠিক আছে। হাতাটি উল্টো সাইডে বসিয়ে তারপর কিন্তু সেলাই করে নেবেন। তো এরপর সোজা করে নেবেন, সোজা করে নিয়ে এই যে আমি এখানে কিন্তু পাইপিং দিব, এই জন্য কিন্তু এখানে প্রায় 1.5 ইঞ্চি থেকে এই 2 সুতা বেশি আছে, 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। আমি একটা কাপড় নিছি, আপনারা কিন্তু 2 ইঞ্চি নিলে হবে। একটা কাপড় নিছি, কাপড়টাকে আমি এই হাতা কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিলাম। তো এখানে যদি আপনি পাইপিং না দিতে চান নর্মাল সেলাই করতে পারবেন, আবার যদি পাইপিং দিতে চান পাইপিং দিয়ে সেলাই করতে পারেন। আবার যদি এই যে নিচের ঘাটে যে ডিজাইন দিছি আমি এই ডিজাইনের সমানে সেলাই করতে চান, তাহলে কিন্তু ডিজাইনটি একই নিয়মে সেলাই করে নেবেন। এরপর একটা ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। এরপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিলাম। এখন আমি ভাঁজ করে নেব হাতাটিকে। তো এরপর মুহুরি মাপ নিলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে এইভাবে করে একদম পারফেক্ট একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি মেপে নিব আমার দাগ পরিমাণে কাপড়টা আছে কিনা। এই যে এইভাবে করে বসি, আমার এই যেখানে দাগ দিছি এখানে দাগটা আর এই যে বডির যে সেলাইটা এটা একদম পারফেক্ট আছে। তো মাপটা নেওয়ার সময় আপনি কামিজে আর মহলে কাপড়টা টেনে টেনে মাপটা নেবেন না, ঠিক আছে। একদম সোজা করে ধরে আলতোভাবে তারপর মাপটা নেবেন। যদি টেনে টেনে মাপটা নেন পরবর্তীতে সেলাই করার সময় কিন্তু কাপড়টা বড় হয়ে যাবে, হাতা কাপড়টা কম হবে। তো এরপর দাগ অনুসারে কিন্তু আমি সেলাই করে নিলাম। এখন আমি এই যে হাতাটি জয়েন্ট করব, ঠিক আছে। এটাকে হাতা কাপড়টা সোজা আছে আর কামিজের কাপড়টা কিন্তু উল্টো সাইডে আছে। এখন আমি এই যে হাতার আর মহলের যে সাইডটা আছে এখানে ধরে তারপর কামিজের আর মহলের যে সাইডটা আছে এই দুটো কাপড় একসাথে বসাবো, ঠিক আছে। লক্ষ্য করেন এই যে আমি কিভাবে বসাইতেছি, এই যে এভাবে করে বসাবেন। এরপর দুই দিকে কাপড় যে বাড়তি কাপড় আছে এই কাপড়গুলোকে একদম ভালো করে 2 ভাঁজ দিয়ে তারপর কিন্তু সেলাই করবেন। আপনি সোজা রেখে দিবেন না, সোজা করে রেখে দিলে আপনার হাতার কাপড়টি কিন্তু একদম পরার সময় কিন্তু আপনি আরাম পাবেন না, ঠিক আছে। তো একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিলাম। এরপর এই হচ্ছে আমার জামাটির ডিজাইন, ঠিক আছে।